তৃতীয় টসে আমার ভাতিজা আসিফ মাহমুদ প্রিন্স আমার সাথে কবুতর পাল্লা দিতে চলে আসলো। বটতলা পার হয়ে আমাদের এই মাঠে আসতে হয়। এই সরিষা ক্ষেতের পাশ থেকে আমরা এখন আমাদের কবুতরগুলো ছেড়ে দিব। আমি যখন কবুতরের খাঁচাটি খুলে দিলাম তখন আমার কবুতরগুলো আস্তে আস্তে বাহিরে বের হয়ে আসতে লাগলো। বাহিরে বের হয়ে তারা আজকে বেশি সময় নিল না, তারা সরাসরি উড়াল দিল আকাশে। আমার কবুতরগুলো খুব দ্রুত আমার বাড়ির দিকেই মুভ করতে লাগলো, কারণ এর আগে 2টি টস করার কারণে তারা বুঝে গিয়েছে যে কিভাবে বাড়ি যেতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে আমরা দ্রুত বাড়িতে পৌঁছাতে পারবো। মোটামুটি তারা রাস্তা চিনে গিয়েছে। যদিও রেসিং গিরিবাজ সোজাসুজি বাড়িতে যায় না, তারা প্রথমে অনেক উপরে ওঠে এবং কয়েকটি চক্কর দিয়ে লোকেশন চেনার চেষ্টা করে। তো আমরা আর মাঠে বেশি সময় নষ্ট না করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে কিছুক্ষণ আসার পরেই দেখি আমার কবুতরগুলো প্রায় ঝাঁক ধরে চলে এসেছে, তবে 2টা কবুতর বাড়িতে আসতে একটু দেরি করেছিল। তো যাই হোক, রেসিং কবুতর পালনের এই একটি মজার বিষয় হচ্ছে তারা লোকেশন চিনে বাড়ি আসতে পারে এবং কবুতর পালকের মনে একটি আলাদা অনুভূতির জন্ম দেয়। তো সবাই ভালো থাকবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।